এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, পশ্চিমবঙ্গের ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত। 14 লাখ সরকারি কর্মীদের এবার বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএস অ্যালাউন্স বা ডিএ, বকেয়া মহার্ঘ ভাতা, ডিএ বৃদ্ধিকে কেন্দ্র করে সরকারের সাথে যে আন্দোলন চলছে, বেশ বছর খানেক ধরে তারা নিষ্পত্তি যেন হচ্ছে না। রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ থেকে এই আন্দোলন কোর্ট চত্বর অবধি কিন্তু পেরিয়েছে, তবুও রাজ্য সরকারি কর্মচারীদের কথার সাথে সাথে কিন্তু একমত হতে এখনো পারেননি। যেখানে কেন্দ্র সরকার তাদের কর্মীদের জন্য বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করেই চলেছেন, সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের যে কেন্দ্রের যে সমতুল্য ডিএনএস অ্যালাউন্স বা ডিএ পাওয়ার দাবি জানায়, কিন্তু রাজ্য সরকার মাত্র প্রথমে 2% ও পরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও অসন্তোষের জন্য আরও 2 থেকে মোট 4% বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করেন। যদিও রাজ্য সরকারি কর্মচারীদের মনে করেছেন সামনে লোকসভা ভোট, তাই মাত্র 4% ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতা সন্তুষ্ট করার জন্য এই 4% ডিএনএস অ্যালাউন্স বা বকেয়া মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে, যাতে তারা খুশি থাকে। কিন্তু এইটুকু ডিএ বৃদ্ধি নিয়ে খুশি নন তারা, সেটাকে জানিয়ে দিয়েছেন তারা। এখনও পর্যন্ত তারা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আজ কিন্তু 399তম দিন ধরে আন্দোলন করছেন। 400তম দিন ধরে কিন্তু তারা পৌঁছেছে, কারণ অনেক দিন ধরেই কেন্দ্রের যে হারে ডিএ বাড়ানোর দাবিতে তারা আন্দোলন করছেন, সেই দাবি না মেটা অবধি তাদের আন্দোলন জারি থাকবে। রাজ্য ও কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ ফারাক কিন্তু অনেক। সেখানে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্র সরকারি কর্মচারীরা ডিএনএস অ্যালাউন্স বা বকেয়া মহার্ঘ ভাতা পান 46% হারে সপ্তম বেতন কমিশনের আওতায়। 46% পান কেন্দ্র সরকারি কর্মচারীরা, এবং এটিও খুব তাড়াতাড়ি 50% পৌঁছবে। মানে লোকসভা ভোটের আগে যে পশ্চিমবঙ্গের বাজেটে লোকসভা ভোটের আগে বাড়িয়েছে 4%, এবার যে লোকসভা ভোটের আগে কেন্দ্র সরকার এটি খুব তাড়াতাড়ি কিন্তু 50% পৌঁছবে। মানে কেন্দ্র সরকারি কর্মচারীরা 46% হারে ডিএ পাচ্ছেন বর্তমানে, এবং 4% তাড়াতাড়ি কিন্তু বাড়াবে। সেই 4% বাড়িয়ে দিলে এবং এটিও খুব তাড়াতাড়ি 50% পৌঁছে যাবে, এবং তারা কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীরা 50% হারে ডিএ পাবেন। তখন রাজ্য ও কেন্দ্রের যে ডিএর ফারাক কিন্তু মানে তুলনামূলক বলতে গেলে 36%। অন্যদিকে রাজ্য সরকার এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি। এবার তবে সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি ভাস্কর ঘোষ বলেন, রাজ্য সরকারি কর্মীদেরও কেন্দ্র হারে ডিএনএস অ্যালাউন্স বা বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে রাজ্যকে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানে এআইসিপিআই অনুযায়ী সেই ডিএর হার কিন্তু নির্ধারণ করতে হবে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বিগত 12 বছর ধরে দুটো বেতন কমিশন হয়েছে। দুটো কমিশন বলতে বাবদ আমাদের বকেয়ার পরিমাণ 82%, মানে দুটো কমিশন বাবদ আমাদের বকেয়ার পরিমাণ 82%। কেন্দ্র ছাড়াও অন্যান্য রাজ্য ডিএনএস অ্যালাউন্স বা বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ প্রায় কেন্দ্রের সমান করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 10% দিয়ে থাকেন, সেটা ইতিমধ্যে আরও 4% বেড়ে 14%। তবে এই বাড়ানো 4% ডিএ কার্যকর হবে কিন্তু আগামী মে মাস দিয়ে, এবং মে মাস থেকে কিন্তু তারা ডিএটি পাবেন। এই মূল্যবৃদ্ধির বাজারে বাজার দরের সাথে এত কম ডিএ নিয়ে পেরে ওঠা সত্যি কষ্টকর। অন্যদিকে কেন্দ্র সরকার মার্চেই আরও 4% বাড়াবে, তাই তাদের ডিএ পরিমাণ হবে 50%, যেটা কেন্দ্র সরকারি কর্মচারীরা অনেক দিন ধরেই আশা করেছিলেন। সেই আশা পূরণ হতে চলেছে তাদের। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা তবে তাদের যে স্বপ্ন সার্থক হতে দেখবেন যে সেটাই কিন্তু চিন্তার বিষয়। তাদের দাবি 36% ডিএনএস অ্যালাউন্স বা ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতার বৃদ্ধি করতে হবে, সেখানে মাত্র 4% বৃদ্ধি করে বরঞ্চ রাজ্যের অর্থনৈতিক ক্ষতি টেনে এবার আনছেন মুখ্যমন্ত্রী। এই কথাও বলেন সরকারি কর্মীরা। সাথে তাদের আন্দোলন আরও তীব্রতা হতে চলেছে সেই দিকে ইঙ্গিত দেন। ফেব্রুয়ারি মাসের 22 তারিখ সরকারি কর্মচারীরা কর্মবিরতি ডাক দিয়েছেন এবং কর্মবিরতি করেছেন সারা দিন, কিন্তু তারা কিন্তু গত 22 ফেব্রুয়ারি কর্মবিরতি ডাক দিয়েছেন। কর্মবিরতি করেছেন সকলে, হাজার হাজার কর্মচারীদেরকে নিয়ে। কর্মচারীরা অফিসে যাবেন কিন্তু কোনো কাজ করবে না, এটাও কিন্তু তাদেরকে নির্দেশিকা দিয়েছিল। এবং রাজ্য সরকারি কর্মচারীরা 22 ফেব্রুয়ারিতে কিন্তু ধর্মঘট করবেন, কিন্তু অফিসেও যাবেন। কর্মচারীরা অফিসে যাবেন কিন্তু কোনো কাজ করবেন না। এছাড়া মার্চের 3 তারিখ একটা মিছিলের কর্মসূচি নেওয়া চলছে বলে জানা যাচ্ছে। আগামী কিন্তু 3 তারিখ একটা মিছিলের কর্মসূচি নেওয়া চলছে বলে জানা যাচ্ছে, এবং আগামীতেও কিন্তু লাগাতার এই কর্মসূচি, কর্মবিরতি এবং ধর্মঘট কিন্তু চলবে। ভাস্কর ঘোষ কিন্তু বলে দিয়েছেন, মিছিল চলবে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি
রোডে, সেখানে সবার আয়োজন করবে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। আগামী মার্চের 6 এবং 7 তারিখ গোটা রাজ্য জুড়ে আমরা ধর্মঘট ডাকার কর্মসূচি নেওয়া হচ্ছে তার সাথে। তবে কিন্তু বিশেষ করে আন্দোলনের যে হুঁশিয়ারি আনা হচ্ছে, সামনেই লোকসভা ভোট, আর তার আগেই সরকারি কর্মীরা তাদের কিন্তু দাবি জানিয়ে আরও একবার সরকারের কাছে বুঝিয়ে দিতে চান তারা থেমে থাকার নয়। মানে যতক্ষণ পর্যন্ত না কেন্দ্র সরকারি কর্মচারীদের হারে, মানে কেন্দ্র সরকারের এবং বেতন অনুযায়ী এআইসিপিআই এবার অল ইন্ডিয়া কনজিউমার, এই এআইসিপিআই অনুযায়ী কিন্তু 46% হারে ডিএটি আদায় করবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এবং সাফ কিন্তু জানিয়ে দিয়েছেন, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, কিন্তু তারা যতক্ষণ না পর্যন্ত ডিএটি পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু লড়াই করবেন, অনশন করবেন, কর্মসূচি করবেন। এবং বিশেষ করে আন্দোলনের হুঁশিয়ারি আনা হচ্ছে সামনে লোকসভা ভোট, আর তার আগেই কিন্তু রাজ্য সরকারি কর্মীরা তাদের দাবি জানিয়ে আরও একবার সরকারের কাছে বুঝিয়ে দিতে চান যে তারা থেমে থাকার নয়। মাত্র 4% ডিএনএস অ্যালাউন্স বা বকেয়া মহার্ঘভাতা পেয়ে তাদের মন খুশি হওয়ার নয়। যতক্ষণ কেন্দ্রের সমতুল্য যে ডিএ তারা না পাচ্ছেন, এই আন্দোলন বাড়বে, এবার বই কি কমবে না। আর এমন তীব্র আন্দোলনের জন্য সরকার লোকসভা নির্বাচনের আগে কিছুটা হলেও সমস্যার মধ্যে কিন্তু পড়বেন বলে মনে করা হচ্ছে। দেখা যাক আন্দোলন কতটা সার্থকতা এনে দিতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের এই ফার্স্ট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। বকেয়া ডিএর দাবিতে আগামী কী হচ্ছে অবশ্যই কিন্তু আপডেট নিয়ে আসবো। আজকের এই ভিডিওটি এখান থেকেই। এরকম এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ। দুর্নীতি এর বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে, গণমান্য করে চলছে, তাদেরকে বেছে বেছে বদলি করছে বন্ধু। তাই আমরা সেই অন্যায় বদলির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে এসেছি আমাদের সরকারি কর্মচারী, শিক্ষক যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা রয়েছে, তাদের পেনশনে মহার্ঘ ভাতা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তাই এই সরকার বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ দিয়ে প্রদান করছে না, এখনো 32% বাকি। তাই এই সরকার তাদের সেই হকের দাবিটাও চুরি করে রেখেছে। বুঝতে পারছেন বন্ধু, সেই কথাই আপনাদের বলতে এসেছি। আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের পাশে থাকুন। আগামী দিনের লড়াইয়ে আগামী 3রা মার্চের যে ঐতিহাসিক সমাবেশ হবে রানী রাসমণি অভিনব, আসুন একদিন কাজ বন্ধ রেখে আসুন। আমরা তো দিনের পর দিন 395 দিন ধরে মাটি কামড়ে পড়ে আছি। আসুন একদিন শহীদ মিনারে এই যে আমাদের রানী রাসমণি রোডে নিয়েছে ঐতিহাসিক সমাবেশ, সমাবেশে আপনারা আসুন। সমাবেশে সরকারকে আগামী 6 এবং 7 মার্চের যে ধর্মঘট, সেই ধর্মঘটের মাধ্যমে অধিকার ছিনিয়ে নিতে হয়। তাই বন্ধু, আবার ক্যাম্পেনিং আমাদের চলছে। এই ক্যাম্পেনিংয়ে প্রচার চলছে কলকাতার ধর্মতলা চত্বরের বিভিন্ন জায়গায়, আপনারা দেখতে পাচ্ছেন। আগামী 3রা মার্চ শহীদ মিনারে যে মহাসমাবেশে ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ, এবং আগামী 6 এবং 7ই